আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। দেখি আপনি ভাই বাজার থেকে কি মাছ নিয়ে আইছে। দুইটা পলিটিনে দিছে বাইরে। আলহামদুলিল্লাহ বাইটকে মাছ নিয়ে আইছে দুইটা। দেখো মাশাআল্লাহ কত বড় বড় সাইজের। আর এই মাছের কালা রং দেখো কালা। কত মানুষ কয় কালবাউশ মাছ, কত মানুষ কয় বাইটকে মাছ। তো বাইটকে মাছ দিয়ে টমেটো দিয়ে টক ঝাল রান্না করুন। আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবেন। চলো এখন আমি বাইটকে মাছটা কুইডে নেই। এই দেখো বাইটকে মাছ কালা কুচকুচা, আর বাইটকে মাছটা তাজা আছে মাশাআল্লাহ। আর এই মাছে খাইতে অনেক মজা লাগে, স্বাদ অনেক স্বাদ। তো কুইডে নেই পিছলে। এছাড়া মাছ কুটা হারি না। আর এই মাছটা পিছলা বেটকে মাছ অনেকটা পিছলা। এর ভিতরেও দেখো কালা। আরেকদিন বেটকে মাছ নিয়ে এসেছিল আপনার ভাইয়ে, ছোটো ছোটো চাল। আজকে দুইটা আনছে বড় বড় চাইছে। আর বেটকে মাছ খাইয়া সাত নাক চাল, সেই জন্য আজকেও নিয়ে নিয়ে আবার করছি নিয়ে আইসি। আমি মাছ কুতলে গেলে মাছের ফুল টুল আমি রাখি না, সব ফেলে দিই। মাছগুলো খুব আমি ভালো করে কুড়ে নিছি। আর দেখো পিস অনেক মোড়া মোড়া করে আমি কুড়ে নিছি। আর মাছগুলো আমি ভালো করে ধুমু লবণ দিয়ে একদম কইসে কইসে ভালো করে না ধুলে আমার কাছে ভালো লাগে না। আর তরকারি আমার কাছে স্বাদ লাগে না। আর মাছ ধোয়া হচ্ছে মেন ভালো করে মাছ ধুবেন, ওটা তরকারি খাইতে অনেক ভালো লাগে। আর মাছ গন্ধ করে না, গন্ধটা জায়গা। তো এখন আমি ধুয়ে নিই। মাছ ধোয়াইছে এখন এইখানে থুয়ে দেই। থুয়ে দেখো টমেটো নিছি, টমেটো গুনে কুইডে নেই। পানি দিয়ে আগে ধুয়ে নেব। টমেটো গুনে আমি চিকন চিকন করে কুইডে নিতেছি। টক ঝাল কম দেখে আমি চিকন করে কুটলে কালে টক ঝাল উবো। চুলায় আগুন দিছি, এখানে যে কড়াই নেই, কড়াইটা বহাই দিলাম। বিসমিল্লাহ। আর এইখানে আমি কাঁচামচ, পেঁয়াজ, ধনিয়ার পাতা সব কুইডা নিছি। কড়াই গরম হলে আমি সরষের তেল দিয়ে দেবো। কড়াইটা গরম হইতে থাক, এখন আমি মাছের মধ্যে মশলা দিয়ে দেবো। মাছগুলো ভাইজা নেবো। হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া। কড়াই গরম হচ্ছে, এখন আমি সরষের তেল দিয়ে দেই। আর মাছগুলো আমি মশলা দিয়ে ভালো করে মাখি নিই। মশলা তো দিচ্ছি আগেই। এই দেখো সুন্দর করে আমি মাছের মধ্যে মশলাগুলো ভরা ভরে দিতেছি। এখন আমি মাছগুলো ভাইজা নেব। বিসমিল্লাহ। দুই খোলাবো।
মাছ এক পিসটে ভাজা হয়েছে, আর এক পিসটে ভাজা নিগে উল্টে দিই। আজকে আমি ভালো করে মাছ ভাজা নিতেছি, একটা মাছও আমি ভাঙব না। এই দেখো অনেক সুন্দর করে আমি মাছ ভাজা নিতেছি। মাছ ভাজা হচ্ছে, মাছগুলো নামে নেই। ভাজা নিচ্ছি আর এক খোলা ভেজে নেই। মাছের মাথাটা আর পিছাটা আমি ভালো করে ভাজা নিতে আসছি। মাছ ভাজা আছে, নামে নেই, শেষ মাছ ভাজা। এটা লাস্ট খোলা ভাজা নিলাম। তেল গরম হচ্ছে, এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিই। কাঁচামরিচ কাইটা দিলাম। আমান জিরা কয়টা দিয়ে দিলাম। পেঁয়াজটা নাল নাল উঠতেছে, সোমবার আইছে, এখন বাটার দিই। পেঁয়াজ দেখো বাদাম কালার হয়ে গেছে। এখন আমি মশলা দিয়ে দিব। লবণ, মরিচের গুঁড়া, হলুদ, ধনিয়া দিয়ে দিছি, আমি ধনিয়ার পাতা দিছি। এখন আমি ঢাইকে রাখুন। এই দেখো আমি এখন থেকে পানি দিই না, টমেটোগুলো আমি এভাবে নাচি নাচে গলে হেলাম, তারপর আমি পানি দিই। টমেটোর গুলো গলিয়ে যেতেছে। আপনারা কে কে টক ঝাল পছন্দ করেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। এই দেখো টমেটো আমি নাড়তে নাড়তে দইলে ফেলাইছি, এখন আমি পানি দিয়ে দিই।
আমি পানি বেশি দিম না, অল্প পানি দিলাম। বলক উঠলে আমি মাছ দিয়ে দেবো। ঢাইকে দিই। এই দেখো বলক উঠছে, এখন মাছগুলা দিয়ে দিই। বাসনা বিসমিল্লাহ। ঢাকা দিই, দিয়ে ঠিক মতন জাল দিই, তাই টক জাল হয়ে যাবো আমার। দেখো তরকারি আমার হয়ে গেছে। এখন তরকারি আমি নাম নেই, এদিকে আমার ঝোল নাকবো কাইতে। শুকনা বাত্তার খান জানা অনেক সুন্দর করে আমি টক ঝাল রান্না করছি। নামেন এই দেখো নামে নিতেছি। তো প্রিয় দর্শক, আঙ্গ টক ঝাল রান্না হয়ে গেছে, তো এখন খাবো আমরা। দাও আমি হাত ধুই। মাছ দিয়ে টক ঝাল রান্না করছি। আগে তোর বাপক দে। বিসমিল্লাহ। জল দাও আগে, মাছ আগে কম করে দাও। দেখি কিরম হয়েছে। জল দাও একটু। খুব মজা আছে। টমেটো দিয়ে টক ঝাল রান্না করলে সেই মজা হয়। আর দিমো ঝোল? হ্যাঁ নেস নিবা? মাছ স্বাদ আছে বোধ, খাই দাও। বাটকা মাছ তো মজা আছে। বিসমিল্লাহ। বাটকা মাছ তো না, আর কালবাউশ। মজা লাগলো। দেখা কত মজা। আমার মনে মাছ নেই না, নেস নাও। কার নাই তো মাছ মজা হচ্ছে মনে নিবা, খেয়ে দাও একটা। একটু খেয়ে দেখো, অনেক মজা। খালি দিয়ে দেওয়া মনে কাটা থব। হ্যাঁ স্বাদ হচ্ছে তো মাছ, ভালো না? এখন মাছ ভালো লাগবো না। এর আগে মাছ যে খাচ্ছিলাম একেবারে বাদ লাগছিল না। মাছের স্বাদ হচ্ছে এখন।
তো প্রিয় দর্শক, টক ঝাল ভালোই সুন্দর হয়েছে। টমেটো দিয়া মাছ দিয়া টক ঝাল রান্না করবেন, সেই মজাবো। কাটা বেছে দিতেছি, ধরো কম। তো প্রিয় দর্শক, দেখলেন আজকের ভিডিও। এই যে কাটা নেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এন্ডি খাও হইছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো বাই বাই, আসসালামু আলাইকুম।